আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াবি সেমাই রেসিপি। চলুন দেখে নেই কিভাবে করি। এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ জাল করে হাফ লিটার মতো করে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এখন আমি সামান্য একটু দুধ দিয়ে গুলিয়ে নেব। একটু ভালো করে নেড়েচেড়ে গুলিয়ে নিতে হবে যেন দলা না পেকে থাকে। এখন আমি এটা একটা সাইডে রেখে দেব। চলে আসলাম মূল রান্নায়। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে এলাচ। অবশ্যই এই রান্নাটা ঘি দিয়ে করতে হবে। এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। হাতে একটু চেপে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সেমাইটা 2 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি আপনাদের যার যেমন প্রয়োজন সেই হিসেবে নিতে পারেন। আমার যতটুকু লাগবে আমি নিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে বাদাম, আমি একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবারে 2 মিনিটের মতো সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। এই তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এরকম স্কয়ার সাইজের একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এখন আমি একটা লেয়ার সেমাই এখানে দিয়ে দেব। একটু চেপে চেপে সুন্দর করে দিতে হবে। চলে এলাম চুলায় দুধ জাল করতে। এখন দিয়ে দেব গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। যেহেতু আমি দুধটা আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম, এখন একটু গরম করে পাউডারটা দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, নয় দলা পেকে যাবে। দেখুন ঘনত্বটা এরকম হলে এখন আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, ঠিক এরকম ঘনত্ব হয়েছে। এ পর্যায়ে গরম গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। এখন আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। একটু ভালো করে চারদিক ছড়িয়ে এই যে এইভাবে দিয়ে দিলাম। এখন আরেকটা লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আরও একটা লেয়ার ক্রিম দিয়ে দেব। আপনারা চাইলে 2 লেয়ারে করতে পারেন। এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে একটু আলতো হাতে চামচ দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল শাহী নোয়াবি সেমাই। এখন এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আল্লাহ হাফেজ।